السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا وقمرا منيرا. هكذا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত কর্ণপাড়া জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। যেহেতু নানির এলাকায় এসেছি, নানির গ্রামে এসেছি, নানির গ্রামে এসেছি, নানির মহল্লাতে এসেছি, এই জন্য ওয়াজ একটা ভালো ভালো করে করতে হবে, আপনাদেরকে শোনাতে হবে। আপনারা আমার নানা, আপনারা আমার মামা, আপনারা আমার নানি, আপনারা আমার মামি, আমার সব, আমারই সব। আল্লাহু রাব্বুল আলামিন বলেন
يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله أكبر الله أكبر الله رب العالمين বলছেন হে মুমিন বান্দা এবং বান্দিগণ তোমরা হলো ধৈর্য ধরো তোমরা সালাতের মাধ্যমে ধৈর্য ধরো এবং ধৈর্যশীল হও কিসের মাধ্যমে তোমরা সালাতের মাধ্যমে ধৈর্য ধরো এবং ধৈর্য ধরো সালাতের মাধ্যমে আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করেন আল্লাহ অধৈর্যশীলদেরকে পছন্দ করেন না আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না আল্লাহ রাব্বুল আলামিন অধৈর্যশীলদেরকে পছন্দ করেন না করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি অধৈর্যশীলদেরকে পছন্দ করি না আমি ধৈর্যশীলদেরকে ধরেন এখন আমি মাওলানা আবু রায়হানের একটা যুক্তি দিচ্ছি একটা উদাহরণ দিচ্ছি আমার হাতটা ভেঙে গেছে এই হাতটা সুন্দর করে ডাক্তারের কাছ থেকে কী করে এসে অপারেশন করে সুন্দর করে বান্ডিশ করে নিয়ে এসেছি কিছুদিনের ভিতর আমার হাতটা ভালো হয়ে গেছে আল্লাহর উপরও ধৈর্যশীল হয়েছি আল্লাহর উপরও ধৈর্য ধরেছি আল্লাহর কাছে বলেছি আলহামদুলিল্লাহ হাত ভেঙে গেছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর শুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে হাত ভেঙেছে যে একটা আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে হাত ভেঙেছেন আল্লাহ আমাকে পরীক্ষা করেছেন আবার কি হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে হাত ভেঙেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি খুশি হয়েছি সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খুশি হয়েছি আবারও সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো করে দেবে আমি তা কী করলাম তা গ্রহণ করলাম তা মেনে নিলাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম আরেক বান্দা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করে খালি পরীক্ষা আমি নামাজ পড়ি রোজা করি হজ করি কোরআন তেলাওয়াত করি সব কিছু করি আল্লাহ খালি আমার উপর বিপদ আপদ মুসিবত দিয়ে দেখে আর আমি যাই 5 ওয়াক্ত নামাজ পড়ে না সালাত কায়েম করে না আল্লাহকে চেনে না নবীজিকে চেনে না কোরআন চেনে না ইসলাম চেনে না দিন চেনে না ইনি হলো ভালো আছে আমিও ওই দলে চলে গেলাম তা হবে তা কিন্তু হবে না তাহলে আপনার ঈমান থাকলো না আপনার ঈমানটা নষ্ট হয়ে গেল আপনার ঈমানটা নষ্ট হয়ে গেল আপনার ঈমানটা ভেঙে গেল ঠিক কিনা বাড়ি আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি মিনাল হুদা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনার উপর যে কোরআনুল কারীম নাযিল করা হয়েছে আপনার উপর কোরআনুল কারীম হেদায়েত মানে কি হেদায়েত অবতীর্ণ করা হয়েছে কোরআনুল কারীম আপনার উপর অবতীর্ণ করা হয়েছে এই কোরআনুল কারীম আপনার উপর অবতীর্ণ করা হয়েছে এই কোরআনুল কারীম আপনার উপর অবতীর্ণ করা হয়েছে কার উপর হে নবী আপনার উপর এই কোরআনের জ্ঞান থাকার উপর হে নবী আপনি প্রচার করছেন না আপনার উপর হে নবী আপনি শুধু কোরআনুল কারীমের জ্ঞান পাওয়ার পর ইসলামের জ্ঞান পাওয়ার পর দ্বীনের জ্ঞান পাওয়ার পর সব কিছুর জ্ঞান থাকার পর আপনি যদি কোরআনুল কারীম না প্রচার করেন হে নবী আপনার উপর আমি আল্লাহ লানত দেব আমি লানত করব আমার ফেরেশতারা লানত করবে আমি মাওলানা আবু রায়হানের বিরুদ্ধেও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরও কি করবেন আমার উপরও
অভিশাপ দেবেন, আমার উপরও লানত করবেন, আমার উপরও কি করবেন, আমার উপর অভিশাপ করবেন, আমার উপর লানত করবেন, ফেরেশতারা অভিশাপ করবে, ফেরেশতারা আমার উপর অভিশাপ করবে। কুরআনুল কারীমের জ্ঞান থাকার পরেও প্রচার করছি না, কিছু স্বার্থপর পর মনে হয়ে গেছি, এইগুলো কিছু স্বার্থপর পর মনে হয়ে গেছে, তাহলে হবে না। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পথ, আল্লাহ রাব্বুল আলামিনের পথে থাকার পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিনের পথে থাকলে, এই আল্লাহ রাব্বুল আলামিনের পথে থাকলে গোস্ত ভাতের চিন্তা করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থাকলে কোনো ভয় করে চলা যাবে না, হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। আপনার জ্ঞান থাকার পর, ইসলামের জ্ঞান থাকার পর, দিনের জ্ঞান থাকার পর, কোরআনের জ্ঞান থাকার পর আমি যদি পছন্দ না করি, আমার ওপর আল্লাহর লানত, আমার ওপর আল্লাহর লানত, আমার ওপর আল্লাহর ফেরেশতার লানত, আমার ওপরও লানত। কোরআনের জ্ঞান থাকার পর প্রচার করছি না, এইগুলো কুরআনুল কারীমের জ্ঞান আমি গোপন করে রেখেছি। এরা গোপন করে রাখলে ইহুদিরা খুশি হয়, খ্রিস্টানরা খুশি হয়, হিন্দুরা খুশি হয়, ইহুদিরা খুশি হয়, ইহুদিরা খুশি হয়, হিন্দুরা খুশি হয়, বৌদ্ধরা খুশি হয়, চাকমা খুশি হয়, নারমা খুশি হয়, নামধারী পশ্চিমবঙ্গের মুসলমান মুনাফিক খুশি হয়। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কুরআনুল কারীমের জ্ঞান থাকার পর আমি যদি প্রচার না করি, আমার উপর আল্লাহর লানত, আমার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। এখন কিছু বুঝতে পারলেন? আল্লাহু রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনার উপর কুরআনুল কারীম অবতীর্ণ করেছি। এই কুরআনুল কারীম যদি আপনি প্রচার না করেন, আপনি যদি দিন প্রচার না করেন, কোরআন প্রচার যদি না করেন, আমি আল্লাহ বলছি মানুষের হাত থেকে আপনাকে বাঁচাবো না, ইহুদি খ্রিস্টানদের হাতে পড়বেন, আপনাকে বাঁচাবো না। হে নবী, আপনি যদি দিন প্রচার করেন, কোরআন প্রচার করেন, তাহলে আপনাকে আমি বাঁচাইয়া দিব। ইহুদি খ্রিস্টানরা 82 জায়গায় নবীজিকে টার্গেট করেছিলেন, আমার আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও আদলা লা মুবাদদিলা লিল কালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনের ভিতরে যা কিছু আছে সব সত্য। এই কোরআনের ভিতরে যা আছে সব 1 নম্বর সত্য, 2 নম্বর এই কুরআনুল কারীমের কথা কিয়ামত পর্যন্ত ঘুরফার হবে না। 1 নম্বর এই কোরআনের ভিতরে যা কিছু আছে সত্য, এর ভিতরে কোনো ভুলের সন্দেহ নাই। 2 নম্বর কুরআনুল কারীমের কথা কিয়ামত পর্যন্ত উলট পালট হবে না। কুরআনুল কারীমের কথা হলো কিয়ামত পর্যন্ত উলট পালট হবে না। কুরআনুল কারীমের কথা কিয়ামত পর্যন্ত নতুন মনে হবে আর নতুন থেকে যাবে। 3 নম্বর কুরআনুল কারীমের কথা নাই, কুরআনুল কারীম দিয়ে নাই ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে। এখন নাই ইনসাফ ভিত্তিক বিচার আছে, এখন নাই ইনসাফ ভিত্তিক বিচার নাই। আছে নাই? আছে নাই? আছে নাই? হযরত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, হযরত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এটা কোন নবী দেখে চিনতে পারো?
তখন বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আজরাইল সাল্লাম বলছেন, আমি এই নবীকে ভালো করে চিনি, এই নবীর সাথে আমার খুবই বড় সম্পর্ক আছে, খুবই সম্পর্ক আছে। আল্লাহ এই নবীর সাথে আমাকে আমাকে কি অনুমতি দেওয়া যাবে? অনুমতি দেওয়া যাবে? তো এরা কি নবী? ইদ্রিস আলাইহিস সালাম। এরা কে? দাউদ সালাম। এরা কে? মুসা আলাইহিস সালাম। তো ইদ্রিস আলাইহিস সালামের সাথে আমি বন্ধুত্ব করতে চাই, আমাকে অফার দেওয়া যাবে? তো আজরাইল আলাইহিস সালামকে বলছে, আল্লাহ বলছেন, ও আজরাইল সালাম, তুমি যাই দেখো তো তোমার সাথে কথা মতোতে ইদ্রিস আলাইহিস সালাম কি বন্ধুত্ব করতে চায় নাকি, আপনি যাই দেখবে। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন আজরাইল আলাইহিস সালাম। কে এসেছেন? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম এসেছেন। কে এসেছেন? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর তখন ইদ্রিস আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব করতে চান হযরতে আজরাইল আলাইহিস সালাম। তখন কি করলেন? আজরাইল আলাইহিস সালাম বলছেন, ও ইদ্রিস আলাইহিস সালাম, আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই, আপনি কি আমার সাথে রাজি? তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনার কথাতে আমি রাজি হতে পারলাম না। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনার কথাতে আমি রাজি হতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিবাবিহিম, আমি প্রত্যেক মানুষকে তার নেতার সাথে ডাকবো। আগে নেতা, তার উপরে করবে। আমার নেতা যদি হয় গমসুর, আমার নেতা যদি হয় কালো বিড়াল, আমার নেতা যদি হয় বিড়ি খাবার আগে টাকা ভাগাভাগি করে নিয়েছে, আমার নেতা যদি এরকম হয়, তাহলে সেরকম নেতার পিছে কিয়ামতের ময়দানে যেতে হবে, যার সাথে তার মহব্বত, তার সাথে তার হাসর এবং কিয়ামত, তার সাথে তার হাসর এবং কিয়ামত। তখন ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, আমি আপনার সাথে বন্ধুত্ব রাজি হতে পারবো না, আপনার সাথে আমার বন্ধুত্ব রাজি হতে পারবো না, বন্ধুত্ব করতে পারবো না। তারপরে ফুসলাতে বহুক্ষণ ফুসলানোর পর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হলেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের কথাতে রাজি হলেন। শেষ পর্যন্ত কয়টি শর্ত দিয়েছেন? 3টি শর্ত দিয়েছেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে 3টি শর্ত দিয়েছেন। 1 নম্বর শর্ত দিয়েছেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরতে আজরাইল আলাইহিস সালামকে বলছেন, আমি একটু মৃত্যুর স্বাদ কিরকম, মৃত্যুর যন্ত্রণা কিরকম, আমি একটা মৃত্যুবরণ করে দেখতে চাই, আমি মৃত্যুবরণ করে দেখতে চাই, আমি একটা মরে দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল আলাইহিস সালাম বলছেন, আমি নবী ইদ্রিস আলাইহিস সালামকে ভালো মনে করে আমি কি করলাম? আমি ভালো মনে করে ইদ্রিস আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব করতেছিলাম। আর ইদ্রিস আলাইহিস সালামকে আমি ভালো মনে করে আসলাম বন্ধুত্ব করতে আসলাম। এসে দেখি ইনি হলো মরে দেখতে চাই,
ভেজাল, মরে দেখতে চাই ভেজাল। আল্লাহকে বলছেন, আল্লাহ আমি কি ইদ্রিস আলাইহিস সালামকে মেরে ফেলবো? তখন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ও আজরাইল, ওর যখন মরার শখ হয়েছে, মৃত্যুবরণ করার শখ হয়েছেন, মৃত্যুর যন্ত্রণা কিরকম দেখার শখ হয়েছেন, এক না মেরে ফেলাও, অগ্নি জাঞ্চ কবজ করা, অগ্নি জাঞ্চ কবজ করা, অগ্নি রোহটা ভিতরে ঢুকাইয়া দেবা। তখন আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের বুকের উপর হাত দিলেন। তখন ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, ও আজরাইল, তুমি আমার বুকের উপর কি তুলে দিলেন? আমার বুকের উপর মনে হচ্ছে উহুদ পাহাড় তুলে দিলাম। তারপর ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, ও আজরাইল, একটা জিন্দা ছাগলকে চামড়া সিলাইয়া লবণ যদি লাগা দেওয়া হয়, সেরকম মৃত্যুর যন্ত্রণা হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুবরণ করার শখ হয়েছেন, মৃত্যুবরণ করে দেখতে চাই, কিন্তু অগ্নি জাঞ্চ কবজ করেছেন, অগ্নি জাঞ্চ কবজ করেছেন। ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, আমার বুকের ওপর মনে হচ্ছে উহুদ পাহাড়টা তুলে দেওয়া হলো, আর একটা জিন্দা ছাগলকে চামড়া সিলিয়ে লেগে দিলে যেরকম যন্ত্রণা হয়, সেরকম যন্ত্রণার স্বাদ পেয়েছেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, এক নম্বর সত্য আমার জাঞ্চ কবজ করে দেখলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর স্বাদ সবার গ্রহণ করতে হবে, কেউ মৃত্যু থেকে পলায়ন করে বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমি মৃত্যুবরণ করে দেখতেছিলাম কিরকম মৃত্যুর স্বাদ, কিরকম মৃত্যুর যন্ত্রণা। ও আজরাইল, আমাকে আপনার দেখাও। তখন ইদ্রিস আলাইহিস সালামের বুকের ওপর কি তুললেন, হাতটা তুলে দিলেন। তখন বলছেন, ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, আমারও বুকের ওপর মনে হলো উহুদ পাহাড়টা তুলে দিলা। আর একটা জিন্দা ছাগলকে চামড়া ছিলাইয়া লবণ লেখে দেওয়া হয়, সেরকম কষ্ট হয়। আল্লাহ তখন ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, যখন জাঞ্চ কবজ করতে যাই, তখন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর স্বাদ সবার গ্রহণ করতে হবে। আমি মৃত্যুর যন্ত্রণা দেখলাম, এক নম্বর মৃত্যুর যন্ত্রণা দেখলো। এক নম্বরে কি করলেন? এক নম্বরে মৃত্যুর যন্ত্রণা কিরকম দেখলেন, মৃত্যুর যন্ত্রণা দেখলেন। 2 নম্বর, আমি জাহান্নামের কিরকম শাস্তি, কিরকম কি আমি ঘুরে বেড়ায় দেখতে চাই, আমি জাহান্নাম ঘুরে বেড়ায় দেখতে চাই, দেখতে চাই। কি দেখতে চাই? সব জাহান্নাম ঘুরে বেড়ে দেখতে চাই, জাহান্নামের শাস্তি কিরকম আমি দেখতে চাই। তখন ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, আমারে নিয়ে যাও, আমি আল্লাহর বক্তব্য জানি, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া। তখন ইদ্রিস আলাইহিস সালামকে জাহান্নামের ভিতর নেওয়া হলো। জাহান্নাম ঘুরে বেড়ায় দেখলেন। জাহান্নাম ঘুরে বেড়ায় দেখার পর আজরাইল আলাইহিস সালামকে বলছেন, আমি আল্লাহর বক্তব্য জানি, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া। আমি মৃত্যুর স্বাদ 1 নম্বরে দেখলাম, 2 নম্বর আমি জাহান্নাম ঘুরে ফিরে দেখলাম। তখন বলছেন, ও আজরাইল সালাম, আমাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে হাঁটো। তখন বের হয়ে আসলেন। 3 নম্বর সত্য, আমি জাহান্নাম 2 নম্বর আমি জাহান্নাম ঘুরে ফিরে দেখে চলে আসলাম, জাহান্নামের শাস্তি কিরকম দেখে চলে আসলাম। 3 নম্বর, আমি জান্নাতের সুখ কিরকম, শান্তি কিরকম দেখে চলে আসব। তারপরে আজরাইল সালাম নিয়ে গেলেন জান্নাতের ভিতর ঢোকার পরে বলছেন, আমি আল্লাহর বক্তব্য জানি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা
তখন বলছেন, ও আজরাইল সাল্লাম, তুমি এখন চলে যাও, তুমি এখন চলে যাও। তখন আল্লাহ বলছেন, আমি ভালো মনে করে মৃত্যুর যন্ত্রণা কীরকম দেখালাম, জাহান্নামের শাস্তি কীরকম দেখালাম, জান্নাতের সুখ কীরকম দেখাতে যাচ্ছি, জান্নাতের ভিতর ঢুকে আর বের হতে চান না আল্লাহ। এর দেখছি ভেজাল, ইনি হলো ভেজাল, ইনি হলো ভেজাল, আর জান্নাতের ভিতরে ঢুকে বের হতে চাই না। আরে কি রেখে যাব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আজরাইল, তুমি চলে এসো, আমি হযরত ইদ্রিসের কপালে এটাই লিখেছিলাম। হযরত ইদ্রিসের কপালে আমি এটাই লিখেছিলাম। আমি কি করেছিলাম হযরত ইদ্রিসের কপালে আমি এটাই লিখেছিলাম। তখন জাহান্নাম 1 নম্বর মৃত্যুর যন্ত্রণা দেখলো, 2 নম্বর জাহান্নাম ঘুরে ফিরে দেখলো, 3 নম্বর জান্নাতের ভিতর ঢোকে আর বের হলেন না। তখন কি করলেন? জান্নাতের ভিতর ঢুকে আর বের হলেন না। কিছুদিন আগে আল্লামা সাইদি হুজুরকে রংপুর রোকিয়া বিশ্ববিদ্যালয় কি করা হচ্ছেন, আল্লামা সাইদির ছবি, কয়েকজনের ছবি, শহীদ যেই 5 জন শহীদ সবার নাম বলা যাচ্ছে না, আল্লামা সাইদির ছবিতে জুতা নিক্ষেপ করা হচ্ছেন, লাঠিদা পিটাপিটি করা হচ্ছেন, এইগুলো লাঠিদা পিটাপিটি করা হচ্ছেন। আল্লামা সাইদি একজন সম্মানিত আলেম, আল্লামা সাইদি একটা আমাদের কলিজা মুফাসসির, এই আল্লামা সাইদিকে এরকম 2 নম্বর কাজ করেছেন। তার হলো জন্ম হয়েছে বেশ্যাতলায়, তার বাপ্পায়েরও জন্মের ঠিক নাই, তার হলো জন্মের ঠিক নাই, তাই নিয়ে হলো জারুস সন্তান। তিনি হলো কি আল্লামা সাইদিকে নিয়ে যারা এরকম কাজ করেছেন, জুতা মেরেছেন, স্যান্ডেল মেরেছেন, জুতা মেরেছেন, লাঠি মেরেছেন, এদের জন্ম হয়েছে বেশ্যাতলায়, আর এরা হলো প্রকৃত হলো জারুস সন্তান। এদের হলো কোনো জন্মের ঠিক নাই, আল্লামা সাইদি আমাদের প্রিয় মুফাসসির, কলিজা মুফাসসির আল্লামা সাইদি ইন্তেকাল করেছেন। কিন্তু আল্লামা সাইদিকে এইভাবে তাই বলে জুতা নিক্ষেপ করবেন, অপমান করবেন, আমরা আলেমরা ছেদ দেব না, আল্লামা সাইদির বিচার চাই। আল্লামা সাইদিকে এরকম অপমান করা হয়েছে, এই নাস্তিকদেরকে ধরে ফাঁসির ময়দানে ঝোলাতে হবে। এই কুলাঙ্গার বাচ্চারা এরকম 2 নম্বর কাজ যেন না করতে পারে। এই কুলাঙ্গার বাচ্চার জন্ম হয়েছে বেশ্যাতলায়, এই কুলাঙ্গার বাচ্চার জন্ম হয়েছে, এই নাস্তিকের জন্ম হয়েছে বেশ্যাতলায়। তাছাড়া এরকম 2 নম্বর কাজ করতে পারবে না। এর জন্ম হয়েছে যে 5-6 জনের ছবি দেখলাম, 5-6 জনে জুতা মারছেন, স্যান্ডেল মারছেন, তারপরে লাঠি মারছেন, এদের জন্ম হয়েছে বেশ্যাতলায়, এদের জন্মের ঠিক নাই। এরা হলো জারুস সন্তান, এরা প্রকৃত জারুস সন্তান, এদের জন্ম হয়েছে বেশ্যাতলায়। আলেমদের সম্মান আল্লাহ যদি দেয়, কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই নাস্তিকদের মাথার বেন ভুলে গেছে, নাস্তিকদের মাথার বেন ঠিক নাই, এই তো এরকম কাজ করেছেন। এই নাস্তিককে ধরে ফাঁসির ময়দানে ঝুলাতে হবে। তাছাড়া এরকম 2 নম্বর কাজ
হতো না। আল্লামা সাঈদী আমাদের প্রিয় কলিজা, আমাদের প্রিয় মুফাসসির। আল্লামা সাঈদীকে যারা অপমান করবে, আল্লামা সাঈদীকে অপমান করা মানে আমাকে অপমান করা, আরেকজনকে অপমান করা। আমরা এই প্রতিশোধ চাই, এর আমরা বিচার চাই, এরার বিচার চাই। আল্লামা সাঈদীকে নিয়ে এরকম রক্ত কথা বলতে পারতো না। আমার ইসলামের পথে থাকার জন্য আমার কত জুলুম নির্যাতন করছে, আমার উপর কত কি করছে। আমি নাকি বোরকা পরে ওয়াজ করতে যাই। বোরকা মানে কি বুঝে? এদের জন্ম হয়েছে বেশ্যাতলায়। যারা আলেমদের সুন্নতি দেশকে নিয়ে যারা বোরকা বানা দেয়, এদের জন্ম হয়েছে বেশ্যাতলায়। এদের জন্ম ঠিক নাই। এরা হলো কুলাঙ্গার, এরা হলো নাস্তিক, এরা হলো ইসলাম বিরোধী, এরা হলো কোরআন বিরোধী, এরা হলো দিন বিরোধী। যারা সুন্নতি দেশকে বোরকা বানায়, যারা ব্যাগকে ঝোলা বানায়, এদের জন্ম হয়েছে বেশ্যাতলায়। আমার মাঝগামের মানুষ আমার বিরোধীদের হরে, এদের জন্ম হয়েছে বেশ্যাতলায়। এদের জন্মের কোনো ঠিক নেই। মাঝগামের মানুষ আমার বিরোধীরা হরে, আমার কিছু বিরোধীরা হরা লাগবে। আমি হলো একজন সম্মানিত মানুষ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিশ হলো আলেমরা। নবীর ওয়ারিশ আলেমরা। কোনো কিচ্ছা কাহিনী বলি না। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতনা মিনহু ওয়াদিল ফামা মিনকুম মিন আহাদি হাজিন। আল্লাহ বলছেন, হে নবী, আমার নামে শুধু একটা বাক্য, একটা রচনা যদি কোরআনুল কারীমের ভিতর থেকে বানায় বলো, তাহলে আপনার ডান হাত চেপে ধরতাম, ডান হাত চেপে ধরে আপনার কণ্ঠলানি, আপনার জিহ্বা কেটে ফেলাতাম। আমার কোনো নাই। আল্লাহ নবীকে ধমক দিচ্ছেন, আমি কোনো কিচ্ছা কাহিনী বানায় বলতে পারি না। আল্লাহ বলছেন, আল্লামা সাঈদীকে যারা নিয়ে এরকম 2 নম্বর কাজ করেছেন, এদের জন্ম হয়েছে তুলনায় বেশ্যাতলায়। রংপুর রোকেয়া ভার্সিটিতে এরকম করা হয়েছে। রংপুর রোকেয়া ভার্সিটি এরকম করা হয়েছে। এদের জন্ম হয়েছে বেশ্যাতলায়। আমার মতো সম্মানী আলেমকে আমি বোরকা গায়ে দিয়ে সফরে যাই ওয়াজ করতে, আমি ঝোলা নিয়ে সফরে যাই ওয়াজ করতে। ব্যাগকে ঝোলা বানাইছে আর সুন্নতি ড্রেসকে বোরকা বানাইছে। এদের জন্ম হয়েছে আমার মাঝগামের মানুষ আমার বিরোধীরা ঘুরে, এদের জন্ম হয়েছে বেশ্যাতলায়। তাছাড়া আলেমদেরকে নিয়ে এরকম পুরোত্ব কথা বলতে পারতো না, আলেমদের সম্মান নিয়ে এরকম করতে পারতো না, আলেমদেরকে নিয়ে এরকম সিনারি করতে পারতো না, আলেমদেরকে নিয়ে এরকম পুরোত্ব কথা বলতে পারতো না। এদের বাপেরও জন্ম হয়েছে বেশ্যাতলায়। তাছাড়া এরকম কাজ করবে না। আমার আজকের আলোচনার বিষয় আমরা হলো সালাত কায়েম করি। আমাদের সালাত আল্লাহ কবুল করে কি না করে আমরা জানি না। সবাই জবান করে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সালাতগুলো অশ্লীল যাবতীয় কাজ থেকে দূরে রাখে, অশ্লীল কাজ থেকে দূরে রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাতগুলো অশ্লীল যাবতীয় কাজ থেকে দূরে রাখে, জিনা থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, অন্ধকার থেকে দূরে রাখে। আমার নির্ধারিত সময় শেষ। আমার বক্তব্যের ভেতর ভুল ঢুকে হয়ে থাকে, আপনার যদি কষ্ট হয়ে থাকেন, আমার নানা, মামা, মামি, নানি এইগুলো সব যদি কষ্ট হয়ে থাকেন, আঘাত যদি হয়ে থাকে, মনে যদি আঘাত দেখে থাকে,
আমাকে মাফ করে দিবেন। আমার বলা করার ভেতরে ভুলটি কিছু হয়ে থাকে। আর এই যে বক্তব্য দিলাম, এই বক্তব্যের উপর আমি যেন আমল করতে পারি, আমি যেন টিকে থাকতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় আলেম হতে পারি, আল্লাহর পথে থাকতে পারি, দ্বীনের পথে থাকতে পারি, নবীজির পথে থাকতে পারি। আমার জন্য দোয়া করবেন। এখানে আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।